বানানা মিষ্টি বানানা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ। ছোট বানানা খুব মিষ্টি, মোটাগুলো ভালো লাগে। হ্যাঁ না মোটাগুলো না ছোটোগুলোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লাইভ শেষ করার পরেই একটু বাজারে নেমে গিয়েছি ফল কেনার জন্য, যে একটু ফল টল কিনে নিয়ে আসি। রাতে দেখা যায় অনেক সময় ভাত অল্প খাই, তো খাওয়ার পরে আবার ক্ষুধা লাগে, তো একটু ফ্রুটস যে কোনো থাকলে খেতে পারি। আর আফিফ না আশফাক বললো জাম্মু আসার সময় ওই বানানা নিয়ে এসো, বানানা শেষ। বানানা দিয়ে দেখা যায় একটু রাতে দুধ দিয়ে খাই, মানে কলা দিয়ে দুধ দিয়ে খাই, সেজন্য। তো এই জন্যই যাওয়া, বাজার থেকে নিয়ে আসি। তো আমি যখন করি, মানে লাইভে যে কথাটা বলতে নিয়েছিলাম সেই কথাটা তো আসলে বলতেই পারলাম না, কারণ সবার কোশ্চেনের অ্যান্সার এগুলো দিতে দিতে অন্যদিকে চলে গিয়েছিলাম, মানে মাইন্ড অন্যদিকে চলে গিয়েছিল, আর ওটা ভুলেই গিয়েছিলাম শেষ মুহূর্তে। যাই হোক, এখন বাজারে যাই একটু ফল ফ্রুটস কিনে নিয়ে এসে। আর এখন আম উঠেছে, লিচু উঠেছে, অনেক কিছুই উঠেছে, যদিও এখনও অত সুন্দর পরিপক্ক হয় নাই, এই আর কি। আমি ওই যে কি বলে জানি, লাইভে তো অনেক কথা বলতে নিয়েছিলাম, পরে আর বলতেই পারিনি। আসলে কি, লাইফে মানুষের নানান রকমের প্রবলেম থাকে, ভালো মন্দ। হ্যাঁ, তবে সাজেশন দেওয়ার মতো মানুষ কিন্তু কম পাবেন আপনি পৃথিবীতে, যে আপনাকে একটা ভালো সাজেশন দিবে। সেজন্য প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদের বা তোমাদের কিছু ভালো সাজেশন দিতে। হ্যাঁ, যার সাথেই আপনি মিশবেন না কেন, তাকে কখনো আপনি আপনার অন্তরের কথা বলবেন না, ঠিক আছে? আপনার সরলতার কথা আপনি বলবেন না, ঠিক আছে? আপনি মানে আপনার ফ্যামিলির ভেতর কী হয়েছে না হয়েছে সামান্যটাও বলবেন না। প্লাস সে যখন অন্যের কথা বলবে, মনে করেন সে আরেকজনের কথা আপনার কাছে বলছে, আপনি সেটা শুনবেন না, কারণ আপনি দুই দিকে পাপের ভাগী হবেন। একদিকে তো আল্লাহর কাছে পাপের ভাগী হবেন, যেখানে আপনি গীবতের শামিল হয়েছেন। দ্বিতীয়ত পৃথিবীতে আপনি যাকে নিয়ে বলছে, তার কথা যাকে নিয়ে বলা হচ্ছে আপনি শুনছেন, পরবর্তীতে সে এক পা এগিয়ে তাকেই যে আবার বলবে যে আপনি বলেছেন কথাগুলা, ঠিক আছে, বা আপনি শুনেছেন এবং এটার উত্তর এটা দিয়েছেন, এরকমের হয়। তাতে কি হবে, আপনি মাঝখান থেকে আল্লাহর কাছেও খারাপ হয়ে গেলেন, যাকে নিয়ে বলেছে সেই মানুষটা শোনার পর তার কাছেও আপনি খারাপ হয়ে গেলেন। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, মানুষের সাথে যখনই মেশা হবে একটু মেনটেনেন্স বজায় রাখতে হবে, কারণ বেশি মিশতে গেলেই বাজাবাজি হবেই সেখানে, যে কোনো একটা বিষয় নিয়ে হোক। কারণ বেশি মিশতে গেলে বেশি আপন হয়ে যায়, আপন হওয়ার পরই সমস্যাটা শুরু হয়। বেশি কারো আপন হতে নেই, একটু দূরত্ব মেনটেন করা ভালো। আপন হতে হবে শুধুমাত্র আপন মানুষদের সাথে, নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের ভাই বোন, এছাড়া আপন মানুষ বলতে নেই। বাকিরা সবাই আপনার রিলেটিভ, আত্মীয়, বন্ধু বান্ধব, ঠিক আছে? তাদের জন্য আপনি যতই করেন না কেন, এক সময় না এক সময় দেখবেন বিপরীতটাই বলবে। অবশ্য আপন মানুষও বলে, এটাও সত্যি, আপন বোনেরা ভাইরাও বলে, অনেক কিছু করবেন আপনি, কোনো একদিন বলবে। এরকম ভাই বোনও আছে, বিশেষ করে যাদের অনেকগুলো ভাই বোন থাকে তাদের ভিতরে এই জিনিসটা বেশি দেখা যায়। যাদের অল্প ভাই বোন থাকে, দুই একটা ভাই বোন থাকে, তাদের ভিতরে এই জিনিসটা কম দেখা যায়, কারণ বাবা মা যেহেতু অল্প সন্তান ঠিকমতো টেক কেয়ার করে মানুষ করে। আর যাদের অনেক বেশি সন্তান থাকে, অত সন্তানকে ওইভাবে করতে পারে না। বিশেষ করে এটা আগের দিনেই বেশি ঘটতো, অনেকগুলো করে সন্তান থাকতো, যারা এখনও মানে করেন একটু বয়স্ক টয়স্ক আছেন, তাদের ভিতর দেখা যায় অনেক সময় দ্বন্দ্ব বেশি থাকে ভাই বোনদের ভিতরে। হ্যাঁ, আর এখনকার জেনারেশনদের দুইটা তিনটা বেশি বাচ্চাও নেয় না, বাচ্চাদের সুন্দরভাবে মানুষ করছে, তবে সেলফিশ বানাচ্ছে বাচ্চাদের, এটাও সত্যি। তিন চারটা জিনিস কখনো করবেন না বাচ্চাদের সামনে। আপনার সাথে কার সাথে কি হয়েছে না হয়েছে সেটা বাচ্চাদের সাথে আলাপ করবেন না। আপনার সংসারে যদি কোনো টানা হেঁচড়া থাকে, বাচ্চাদের কাছে বসে বলবেন না। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যদি কখনো অতিরিক্ত ঝগড়া হয়, বাচ্চাদের সামনে করার চেষ্টা করবেন না। তারপরে আপনি মনে করেন, এই যে এই কথাগুলো বললাম তা কেন আমি বলি, বাচ্চাদের সামনে যদি আপনি অতিরিক্ত অভাব দেখান, তাহলে বাচ্চারা অনেক সময় অনেক সমস্যায় পড়ে, ঠিক আছে? মানুষের মানে তাদের যে মেন্টালিটি, এটা নষ্ট হয়ে যায়। আবার আপনি যদি শিখান তাকে অভাব, এইটা অভাব ওইটা, তখন সে কৃপণ হয়ে যাবে। সে বড় হয়ে যেখানে যেটা খরচ করার দরকার সেটাও সে করবে না। আবার এত বড় লম্বা হাতও তাকে করাবেন না যে শুধু মানুষের পেছনে শুধু শুধু টাকা খরচ করবে এবং বেলা শেষে সে শুনতে হবে তাকে অনেকগুলো কথা, সেটাও করবেন না।
মা যেটা বাচ্চাদেরকে শিখায় বাচ্চারা কিন্তু সেটাই শিখে। সেটার আমি এক্সাম্পল জাস্ট দুইটা কথা বলি। আপনি যদি আপনার বাচ্চাকে এই ছোট বয়স থেকেই শিখান যে তোমার অমুকে ভালো না, মনে করেন এটাই শিখান যে তোমার দাদি ভালো না, তোমার দাদাই ভালো না, তোমার ফুপু ভালো না, হ্যাঁ তোমার মামা শুধু ভালো, তোমার খালারা ভালো, তোমার নানা ভালো, এটা ওই বাচ্চা কখনো তার ফুপুকে রেসপেক্ট করবে না, তার দাদা দাদিকে রেসপেক্ট করবে না, তার চাচাকে রেসপেক্ট করবে না। ঠিক আছে? কারণ আপনি আপনার স্বার্থের জন্য শেখাচ্ছেন। সেম জিনিসটাই আপনার ঘাড়ে এসে পড়বে কোনো এক সময়, কারণ আপনি হবেন পরবর্তী জেনারেশনের দাদি। তখন আপনার সন্তানের সাথে যেটা করেছেন, আপনার সন্তানের বউও সেম জিনিসটা তার সন্তানকে শিখাবে যে দাদিকে দেখবা না, হ্যাঁ দাদাকে দেখবা না, তারপরে হচ্ছে তোমার এইভাবে করে শিখাবে। চাচা ফুপু থাকলে বলবে তাদের তুমি দেখবা না, এটাই শিখাবে। এই জন্য নিজের সন্তানকে শিখান ভালো জিনিসগুলা, যাতে পরবর্তীতে আপনাকে বিপদে পড়তে না হয়, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। ঠিক আছে? এই জন্য নিজের যদি সন্তান থাকে, সন্তানকে ভালো জিনিস শিখান। যদি মনে করেন আপনি আপনার সন্তান আপনাকে করে কি জানি, আপনার সাথে উচ্চস্বরে কথা বলে, আপনি তাকে বকা দিবেন না। আপনি তাকে বোঝাবেন যে তুমি যেটা করেছো সেটা অনেক অন্যায় একটা জিনিস, এই অন্যায় জিনিসটা এমন জিনিস তুমি জান্নাতে যেতে পারবে না। বাচ্চাদেরকে ইসলামিক মাইন্ডে যদি আমরা এগুলো শেখাতে পারি যে খারাপ জিনিস করলে জান্নাতে যেতে পারবে না। আফিফ অনেক সময় দেখা যায় মাগরিবের আজান দিয়েছে, সে ল্যাপটপ চালাচ্ছে হয়তো বা কিছু, বা সে লিখছে কিছু, সে বেশিরভাগটা ওই টাইমে একটু রিল্যাক্স থাকে মাগরিবের আগে কারণ মাগরিবের পর আবার টিচার আসে এই জন্য। তো দেখা যায় তখন আজান দিলে অনেক সময় বসা থাকে, আমি এখান থেকে বলি আল্লাহ কিন্তু সব দেখতেছে, এইটুক বলার সাথে সাথে আফিফ সাথে সাথে উজু করতে চলে যায়। তো এইভাবে যদি আমাদের বাচ্চাদেরকে আমরা বলি যে আল্লাহ সব দেখে, আমি দেখি না, বাবা দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ সব দেখে, তখন দেখা যায় কি সেই বাচ্চাগুলা আল্লাহর প্রতি আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ভয় করে, জানে যে হ্যাঁ আল্লাহ আমাদের জন্য অনেক শাস্তি লিখে রেখেছে। তো এইভাবে আসলে আমরা কিন্তু সব কিছু মেনটেন করতে পারি। আমাদের পাশের নিচের এক ফ্ল্যাটের একটা আন্টি টাইপেরই, বয়সে অনেক বড়, আমাদের থেকে অনেক বড়। তো যাই হোক, সে আমাকে জিজ্ঞাসা করে আপনার বড় ছেলেটা কি কোনো সমস্যা আছে? তো আমি বললাম হ্যাঁ একটু তো সমস্যা আছে, দোয়া করেন আমার ছেলের জন্য। বলে কী হয়েছে? তো আমি বললাম, তারপর বললাম যে ও মেডিসিন খাচ্ছে। যাই হোক, আমার কাছ থেকে তো সে শুনলো, আর তো এটা নিয়ে তার কাউকে কিছু বলার দরকার নেই, তাই না? সে পরবর্তীতে একদিন পরেই আফিফ বাসায় উঠছে স্কুল থেকে এসে, তখন আফিফকে বলে যে তোমার বড় ভাই কি প্রতিবন্ধী? তো বলার সাথে সাথে আফিফ তো এই অভ্যস্ত নাই কথাটা, আর আমার ছেলে তো প্রতিবন্ধী না। ঠিক আছে? বলার সাথে সাথে আফিফ কান্না করে দিয়েছে বাসায় ঢুকেই। আমি বলি কি তুমি কান্না করতেছো কেন? বলে উনি এরকমের আমি বলি কে? বলে যে আমাদের এই নেইবার নিচে বা উপরে থাকে মহিলা। তো বলে যে উনি বলে ভাইয়ের কথা এরকমের। তা আন্টিও বলে নাই আমার ছেলে, বা অন্য কিছুও বলে নাই, কারণ ও খুব কষ্ট পেয়েছে। ও বলে উনি বলে এরকম। তা আমি বলছি না বাবা, কাউকে উনি এভাবে বলতে হয় না, সে তো একটা পার্সন, বয়স্ক, তুমি তাকে আন্টি বলতে পারো, বা তুমি তাকে দাদু বলতে পারো, যা মন চায় তুমি বলতে পারো যে সে এটা বলেছে। যাই হোক, তো খুব কষ্ট পেয়েছে। তো আসলে কি কারো মনে কেউ কষ্ট দিতে নেই, ওনার উচিতই ছিল না আমার অতটুকু একটা ছেলেকে এগুলো জিজ্ঞাসা করা, যেহেতু উনি আমার কাছ থেকে শুনেছে। তো আসলে মানুষের মেন্টালিটি এই জন্যই বললাম যে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে না শিখাই, ভবিষ্যৎ জেনারেশনরাও সেম জিনিসগুলোই করবে। এই জন্য মা বাবার ছোটো সময় থেকে বাচ্চাদের অনেক কিছু শেখাতে হয়। হ্যাঁ, তারপরে মনে করেন সম্পর্ক, আপনি মনে করেন আমার বাসা, আমি তো যেহেতু একজন ইউটিউবার, আমি ভিডিও ছাড়ি, আমার ভিডিওর মাধ্যমে আমি কি কিনেছি, কাকে দেখেছি বাসায়, কাকে খাইয়েছি, কোথায় বেড়াতে গিয়েছি, কার সাথে গিয়েছি, সব আপনারা দেখতে পান। কিন্তু আপনারাও কিন্তু বেড়াতে যান, আপনারাও আমার থেকে অনেক বেশি ভালো ভালো খাবার খান, আপনারাও কিন্তু এইটা করেন ওইটা করেন, কিন্তু আপনাদেরটা কেউ দেখেন। আপনারাও কিন্তু আমাকে না জানিয়ে অন্যদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান। আমি জানি না, আমি দেখি না, আর এই জন্য আমি রাগ করি না। এখন একটা কথা বলি, আমি দেখলেও আমি রাগ করতাম না, কারণ আমার মেন্টালিটি, আমি মনে করি আমার মেন্টালিটি অনেক আলাদা,
ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি রাগ কম হই, কারণ আমি মনে করি কি আল্লাহ যদি আমার কিসমতে যেটা লিখে রেখেছে, যে যতটুকু খাবার লিখেছে, যতটুকু বেড়ানো লিখেছে, ওটাই হবে। কিন্তু আমি জোর করে কিছু পারবো না, ঠিক আছে? এটা আমি আল্লাহর উপরে ভরসা রাখি। তো এরকম যখন বলেন আপনারা, আপনারা যখন নিজেরা করেন, সে জিনিসটার কোনো ইয়া নাই, কাউকে বয়ান দিতে হবে না। কিন্তু আমি করলেই ওকে, ও অমুকেরে ডাকছে, আমাদের ডাকলো না, আমার জামাইরে ডাকলো না, কেউ বলবে আমাদের ডাকে নাই, হ্যাঁ ওদের নিয়ে নাচে শুধু, আবার কেউ বলবে আমার মেয়েকে খাওয়াইলো না দাওয়াত দিয়ে। এই ধরনের যে কথাবার্তা বলে, এটা তো বলা ঠিক না। কারণ একটা মানুষের তো ভিতরটা আমি জানি না সে কেন তাকে ডাকছে, সে কি ডাকছে না তারা আসছে, তো সে কি রান্না করে খাওয়াইছে, সে কি অনেক অনেক আইটেম করে টেবিল ভরে ফেলছে। একটা জিনিস দেখলেই তো বোঝা যায় যে কতটুকু পরিমাণ পর্যন্ত রান্না করেছে, কি রান্না করেছে। তো আমার বোনেরা একটু বাসায় আসে, এসে কিন্তু নর্মাল ভাত মাছই খেয়ে যায়, এমন কিছু আমি আহামরি ওদের খাওয়াই না। কিন্তু এখন সেটা দেখলেও যদি কারো জ্বলন হয় বা জ্বলে, তাহলে তো আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? আপনারা তো কত পোলাও মাংস সবাইকে খাওয়ান, তখন তো আমাদের ডাকেন না, কই আমরা তো জ্বলি না, কারণ আমরা তো ভিডিও দেখি না। আর ভিডিও দেখলেও আমরা জ্বলতাম না, কারণ ওই যে আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আল্লাহ কিসমতে যেটা লিখে রেখেছে সেটাই হবে। তো আমার বান্ধবী সুন্দর করে বলে মাফ করে দাও সবাইকে। আমার বান্ধবীর মতো বেস্ট বান্ধবী হয়ই না, ঠিক আছে? নিপা সবসময় মাফ করতে বলে। তো এটাই আমি শিখেছি, মাফ করে দাও, মাফ করে দিলাম সবাইকে, তোমাদের মাফ করে দিলাম। যারা এতদিন পেছনে বদনাম করেছো তাদেরও মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। কারণ আমরা কতদিন ইবে বাঁচবো? 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, এরপর তো মরতে হবে, যেতে তো হবে জাহান্নাম বা জান্নাতে। তো কোনটায় যাব আমরা জানি না, সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সবার আগে আমাদের অন্তর ঠিক রাখতে হবে। আমি হুজুর হলাম, মেকআপ করলাম, হ্যাঁ হিজাব করলাম, কিন্তু আমার অন্তরের ভিতরে একদম ময়লা, তো আমার সেই হিজাব মেকআপ কোনো কিচ্ছু কাজ হবে না। আমার প্রথমেই যেটা ঈমান সঠিক করতে হবে, তারপরে বাকিগুলা করতে হবে। সেই জন্য আমি সবাইকে বলি যে আমরা সবাই ভালো কাজগুলো করব, মনের ভিতরে হিংসা রাখবো না, জান্নাতে যেতে পারবো না। এক ফোঁটা তিল পরিমাণে অহংকার হিংসা রাখবো না। কেউ কিছু করলে ওইটা দেখে হিংসা না করে তখন বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ শয়তান মনে হয় আমাকে ভিতরে ঢুকে গেছে, এই জন্য আমাকে হিংসা করাইতেছে, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আমি ওইটা দেখছি, কেন হিংসা করব? ফেসবুকে দেখা যায় অনেকের ছবি দেখে মাইন্ড করে, আমাকে বলে না আল্লাহ ওরা পার্টি করতেছে, ছবি দিছে, মাইন্ড করবেন না। শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ শয়তান এখন আমার পিছে লাগছে, শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে নামাজি করে দাও, ঠিক আছে? আর যারা গেছে হয়তো ওদের কিসমতে ওইটা ছিল, আমাদের ছিল না, সেজন্য আমরা যেতে পারিনি। এইভাবে মনে করলে আরও ভালো হবে। যাই হোক, আমরা কিন্তু খুব মজা করে পোলাও আর মুরগির মাংস খাচ্ছি, কারণ মাংসটা দিয়েছিলাম, ভেজে রান্না করেছিলাম, মশলাটা অনেক কষিয়েছিলাম, এত টেস্ট কি বলবো। আর আমি পুরো রেসিপিটা দেখাতে পারিনি, আর একদিন দেখাবো। আমার আশফাক বলে যে মা বেস্ট পোলাও এবং মাংস, মুরগির মাংস দিয়ে পোলাও যে এত ভালো লাগে, এভাবে না খেলে বুঝবেন না। আর একদিন রেসিপিটা দেখাবো। আসিফের আব্বু আজকে মহা খুশি। গতকালকে আসিফের আব্বুর সাথে আমি কথা বলিনি, রাগ করেছিলাম, পরশু দিনও, আজকে কথা বলেছি 2 দিন পরে। যাই হোক, এই চলছে সংসার, এগুলোই চলতে থাকবে। সত্য কথা বলি, সব কিছু দেখায় আপনাদের। ভালোবাসার মানুষ হচ্ছেন আপনারা আমাকে জাজ করে বলে ফেলেন যে আমি কেমন মানুষ। আপনাদের প্রতি ভালোবাসা সবসময়, আমার প্রতিটা কমেন্ট আমি পড়ি, আপনাদের আমি অনেক ভালোবাসি। যারা আমাকে 2-1 জন আছেন খারাপ কিছু লিখেন, আমি তাদের বলি আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করো, ওনাদের মন মানসিকতা ভালো করে দাও। খারাপ জিনিস নিয়ে তো জান্নাতে যেতে পারবে না। নবী করিম বলেছিলেন তোমরা যদি, আমি যা জানি, তোমরা যদি জানতে তাহলে তোমরা হাসতে কম, কান্না করতে বেশি। তো আসলেই সে তো বেহেশত দোজখ সব কিছু দেখে এসেছে। তো সেই জন্য বলবো বেহেশত তো অনেক সুন্দর, আর দোজখ অনেক আযাব। দোজখে জানি শত্রুও না যায়। আল্লাহ সবাইকে তুমি আমাদেরকে রহমত দান করো, আমাদেরকে ইমানদার বানিয়ে দাও, আমাদের হেদায়েত প্রাপ্ত করো, আমাদের অনেক ভালো বানিয়ে দাও। আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আসিফের জন্য, এবং আমার 3 ছেলের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। মা